তো এই যে ফাইনালি দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো এই তো বাড়ি যাচ্ছি, ট্রেন আছে 9:45-এ। তো এখন বাজে 7টা। এদিকে মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করছে, ওর যাওয়ার ইচ্ছে নেই। ওর দিদিভাইকে নিয়ে যাবে বলছিল, পিসিমণিকে, পিসিমণি তোমরাও চলো, তো কিছুতেই আসবে না। তারপর মেয়েকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে বললাম যে ঠিক আছে ওরা কালকেই আসবে। তো আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখো তবুও কান্না থামছে না, ওর পিসির কোলে উঠে রয়েছে, ওর পিসি আদর করছে। প্রচণ্ড কান্না। এই যে স্লিপ কাটলাম গো। তো এই যে দেখো গাড়ি চলে এসেছে, বৃষ্টি, ট্রেন আছে 9:45-এ। চলো বাবা চলো, আমিও তো স্লিপ কাটলাম। তো এই যে জামাইবাবু যাচ্ছে আমাদের দিতে। পিছনে দিয়ে দে। না না, এটা কাছে লাগে, এটা ভেঙে যাবে। না না তুমি দেখতে পারবে না তো কিছু। বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আসি দিদি। আইয়ে শ্রীময়ী, শান্তিকা, ওর নাম কি? আসি, নতুন ভাগ্নি তোমাকে বলে আসি। আসি, টাটা। শাটার নামে রেখে দাও। আসি, শাটার নামে রেখে দাও। আচ্ছা টাটা। সব ঠিকঠাক ব্যাগ থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিবন্দি নমস্কার করো। ঠাকুর নমস্কার দাও, ঠাকুর নমস্কার দাও। সারা দিন গেল একটা ফোন। তো এই তো সবাইকে টাটা বাই বাই করে একদম চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকে দেখো প্রচণ্ড বৃষ্টি, যেদিন থেকে এসেছি প্রচণ্ড গরম। এখানকার সবাই বলছে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আর আমাদের শিলিগুড়িতে তো প্রচণ্ড বৃষ্টি, প্রত্যেকটা দিনই বৃষ্টি। তবে দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি, আজকে অঝরে বৃষ্টি, সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছে। যাই হোক, অনেক কাপড় চোপড় ভিজা ছিল, তবু ভিজা কাপড়ই সব কিছু প্যাকেট করে নিয়ে নিয়েছি। এ তো রাস্তা প্রচণ্ড জ্যাম নেই, আজকে ফাঁকাই রয়েছে, তবুও একটু লেট হয়ে গেছে। একটু আগে বের হলে ভালো হতো, কারণ তবে ট্রেনটা যদি লেট থাকে তো ঠিকই থাকবে, আর যদি লেট না থাকে একদম রাইট টাইমে থাকে, তাহলে একটুখানি প্রচণ্ড তাড়াহুড়ো লাগবে। যাই হোক, তা মানে জামাইবাবু এসেছে, তো সে কারণে বাচ্চা নিয়ে একটু অসুবিধা হতো না এলে। তো দেখো, আর এই স্টেশন থেকে আমরা প্রথমবার আর কি যাব, দেখে একটু অসুবিধা, মানে চেনা নেই তো সেই কারণে। যাই হোক, প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে তবুও। তো জামাইবাবু আমাদেরকে ট্রেন অবধি উঠিয়ে দিয়ে আসবে। তো দেখো স্টেশনে পৌঁছায়নি, এখানে একটা বাউল সঙ্গীত হচ্ছিল, তো সেটাই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম। একটু খুব সুন্দর গান হচ্ছিল, তাই একটু ড্রাইভার দাদা একটু দাঁড়িয়েছিল, আর এদিকে জ্যামও ছিল সামনে। তো এই তো, আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে। এটা হচ্ছে কলকাতা স্টেশন। তো যাই হোক, কলকাতা স্টেশনই লেখা ছিল, এই যে দেখতেই পাচ্ছ এখানে কলকাতা স্টেশন, খুব বড় স্টেশনটা। তো এই তো আমরা এবার সমস্ত লাগেজগুলো নামিয়ে নেব। বেশি একটা লাগেজ নেই, তবুও বাচ্চা নিয়ে অসুবিধা। আর মেয়ের প্রচণ্ড মন খারাপ, মেয়ে তো হাঁটতেই চাচ্ছিল না, কান্নাকাটি করছিল। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো জামাইবাবু আসাতে খুব ভালো হয়েছে। তো এই তো ট্রেন ঢুকে গেছে। তো দেখো খুব সুন্দর গাছ, খুব সুন্দর স্টেশনটা, কিন্তু খুব সুন্দর। তো এই তো এবার আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। টিকিটগুলো তো আমাদের কাটা রয়েছে, কিন্তু জামাইবাবুর জন্য একটা প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে, কারণ ভেতরে ঢুকতে গেলে তাকে একটা প্ল্যাটফর্ম টিকিট লাগবে। তো সবার টিকিট কাটা হয়ে গেছে। এই যে দেখো ঢুকে পড়েছি, আর এদিকে আমাদের ট্রেনটাও চলে এসেছে। তো এই যে আমাদের এটা হচ্ছে কি মেল, আমি এখন ভুলে গেছি, এটা তো অনেক আগের ভিডিও, আমরা তো বাড়িতে চলে এসেছি, তবে ভিডিওগুলো এখন ছাড়ছি। তো এটাই ছিল, এসি ট্রেন ছিল, কিন্তু কি ট্রেনের নাম ভুলে গেছি, কাঞ্চনজঙ্ঘা না কি একটা এক্সপ্রেস, যাই হোক। তো এটা তোমরা যারা জানো তারা, এটা হচ্ছে কলকাতা টু গুয়াহাটি এক্সপ্রেস। তো এই তো ট্রেনে উঠে পড়লাম, আর এদিকে জামাইবাবু আমাদেরকে দিয়ে চলে যাবে। এবার সত্যি আমরা অনেক ঘুরেছি, তবে অনেক অল্প সময়ের জন্য এসেছিলাম। তো আসা যাওয়ার টিকিট দুটোই করা ছিল, আর যদি যাওয়া আসার টিকিটটা না করা থাকতো তাহলে আরও 2-4 দিন থাকতে পারতাম। তবে যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, সে কারণে আর টিকিটটাকে ক্যান্সেল করা হয়নি, কারণ পরে আবার রিজার্ভেশন টিকিটটা নাও পেতে পারি, সে কারণে। তো এই তো দেখো ট্রেনে উঠে গেছি, আর এই যে এখানেই হচ্ছে আমাদের সিট। তো সিট নাম্বারগুলো 3টা সিট নেওয়া হয়েছে, মেয়ের জন্য, আমার জন্য, আর বরের জন্য, কারণ এসি সিটগুলো না খুব ছোট ছোট থাকে। আর আসার সময় তো টিকিট কাটা হয়েছিল মেয়ের জন্য, মেয়ে তো কোলেই ছিল, আমার সাথেই শুয়েছিল, আর বেকার টিকিট কাটা হয়েছিল। কিন্তু যাওয়ার সময় দেখছি যে সিটগুলো খুব ছোট ছোট, এবার সিট তো লাগবেই। তো দেখো এই যে জামাইবাবু চলে গেল।
তো খারাপ লাগছে, অনেক দিন ছিলাম, ঘুরছিলাম, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, সংসার থেকে একটু ফাঁকা টাইম, ফ্রি টাইম একটু ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো এই তো ট্রেন ছেড়ে দিয়েছে। আর এদিকে তো মনের মধ্যে ভয় ছিল, ট্রেনটা ছাড়ার মানে সঙ্গে সঙ্গে একটু প্রণাম করে নিলাম, কারণ দেখো আমরা মানে ট্রেন দুর্ঘটনা 3 দিন পরে কিন্তু আমরা রিটার্ন করছিলাম। যাই হোক, মনে তো ভয় থাকবেই। তো এই তো এটাই। আর দিদি বলেছিল টিফিন করে দিবে, তবে টিফিন আনেনি, কারণ আমার শরীরটা তো প্রচণ্ড খারাপ, কিছুই খেতে পারছিলাম না, যেটাই খাচ্ছিলাম সেটাই ভমিটিং হয়ে যাচ্ছিলো। সে কারণে ও বিরিয়ানি নিয়েছিল, ও খেয়েছিল, আর মেয়েও কিছু মানে খাবে না, খেয়ে এসেছিলো। 9:45-এর ট্রেন ছিল। তো দেখো, কথা বলতে বলতে এই যে 4 হয়ে গেছে। তো গুড মর্নিং সবাইকে বলেছিলাম, মানে ভয়েস ওভারটা এখন দিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, এদিকে মেয়ে সকাল সকাল উঠে গেছে, মেয়েকে বলছিলাম বাবা গুড মর্নিং বলো। আর এদিকে অনেকেই শুয়ে রয়েছে, আর কেউ কেউ উঠে গেছে অনেক সকালে। তো দেখো, ট্রেনে না খুব সুন্দর, মানে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, কারণ একটা টেনশন ছিল। তারপর যখন ঘুমিয়েছিলাম তখন একবারে 4 হয়ে গেছিলো, এটাই। তো সকালের দিকে দেখো ফ্রেশ হয়ে বসে রয়েছি, চা খাবো দেখে, কিন্তু চা খেতেও ভয় লাগছিল, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো নেই, যেটাই খাচ্ছিলাম সেটাই ভমিটিং হয়ে যাচ্ছিল। তো আর বর বলছিল এবার তুমি আবার সকালের দিকে দুধ চা খাবে, কারণ দুধ চাটাই আমার কাছে ভালো লাগে। তো দুধ চা খেলে আবার তোমার এমনটাই হবে, তো সে কারণে ভয়ে আর খাইনি। আর দেখো, যেখানে মানে ট্রেন দুর্ঘটনা হয়েছিল এটা হচ্ছে রাঙ্গাপানি স্টেশন। ট্রেনগুলো মানে কিভাবে পাল্টে খেয়ে পড়ে রয়েছে ট্রেনের বগিগুলো, তো এগুলোকে ঢেকে রেখেছে নেট দিয়ে। তো সেটাই, এগুলো দেখো চোখের সামনে দেখা, আর এগুলো চিন্তা ভাবনা করতে করতে আসা, সত্যি আমার যে একটা ট্রেন জার্নি এবার করেছি না, মানে খুব আতঙ্কে আর কি ট্রেনে উঠেছিলাম। তো মানে ওখানে পৌঁছে পরের দিনই আমরা এই ঘটনাটা ঘটেছে, মানে যেদিন আমরা কলকাতা পৌঁছেছি তার পরের দিনই এই ঘটনাটা ঘটেছিল। তো এইগুলো না আমার মাথার মধ্যে ঘুরতে ঘুরতে সত্যি বলতে আমার টেনশনে কলকাতাতে গিয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তো এই ঘটনার 3 দিন পরেই আমাদের রিটার্ন টিকিট রয়েছে, কি করে আসবো, এই টেনশন একটা তো থাকবেই বলো। আর তার মধ্যে কি হয়েছিল, মেয়ের বান্ধবীর মা গেছিলো অডিশন দিতে, একই ট্রেনে গেছিলাম। তো তারপরের দিন ওরা রিটার্ন করেছে, ওই রাতে রিটার্ন করেছিল, যে রাতে আর কি ট্রেনটা মানে পরের দিন সকালে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিছুক্ষণ আগে এনজিবিতে ঢুকেছিল ওদের ট্রেনটা প্রথমে, আর পরের ঘটনাটাই হচ্ছে এই যে মানে ট্রেন দুর্ঘটনা। মানে আর এদিকে আমি বারবার ফোন করছিলাম আমার মেয়ের বান্ধবীর মাকেও, ফোনটা রিসিভ করছিল না। আমি তো ভয়ে শেষ, যে কারণ ওরাও সকালের দিকে পৌঁছানোর কথা। যাই হোক, ওরা সুস্থ মতো পৌঁছে গেছে, এটাই শুনে অনেক মানে শান্তি পেয়েছি। খুব খারাপ লেগেছিলো যখন ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, ওরাও আর কি এনজিবিতে মানে আজকেই যাওয়ার কথা, ফোন করছিলাম ফোন উঠাচ্ছিল না, সেই সমস্ত টেনশন। সত্যি খুব একটা দুর্ঘটনাটা যা ঘটেছিল আর আমার টেনশন। তো যাই হোক, ভালো মতো পৌঁছে গেছি, এটাই। তো বন্ধুরা, এই যে দেখো ট্রেন থেকে নেমেও গেছে এনজিবি স্টেশন, এটা আমাদের। তো এনজিবি স্টেশন থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না। এবার আমরা প্ল্যাটফর্ম পেরিয়ে টোটো ধরে বাড়িতে যাব। তার আগে মেয়ে বলল যে কিছু খাবে, তো ওকে কিছু খাইয়ে তারপর আমরা বাড়িতে যাব। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।